হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষকের। চাকরিস্থলে ভাড়া ঘরে থাকতেন একজন শিক্ষক, কিন্তু এখন চাকরি নেই দেখে বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলেছেন। চাকরিহারা শিক্ষক এখন ঘর ভাড়া ছেড়ে স্ত্রী ছোট্ট শিশুকে নিয়ে বাড়ি ফিরে আসলে তার বাবা বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। বাড়ির বাইরেই ছোট্ট শিশুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখে গ্রামবাসী তার বাবাকে ঘরে ঢোকানোর কথা বলেন। গ্রামবাসীদের কথায়ও বাবা রাজি না হলে উত্তেজনা তৈরি হয় এলাকায়। তাকে ঘরে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে বাবা দেখিয়েছেন বছর চারেক আগে এক দুস্থ পরিবারের মেয়েকে বিয়ে করেছিল, তাই বাবা পুত্রবধূকে মেনে নিতে রাজি হননি। শুধু তাই নয়, বাড়িতেও তুলছিলেন না। সেই থেকেই ঘর ভাড়া নিয়ে থাকতেন ওই শিক্ষক। এখন চাকরি গেছে। নিরুপায় চাকরিহারা শিক্ষক বাড়িতে ফিরলে বাবার প্রত্যাখ্যান দিশেহারা। বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন, বর্তমান অবসরপ্রাপ্ত। তিনি তার জেদের বসে ছেলে, বৌমা ও ছোট নাতিকে বাড়িতে তুলতে অস্বীকার করছেন। শেষ পর্যন্ত পাড়ার লোকজনদের অনুরোধেই ঘর খুলে দেন এবং গৃহবধূ ঘরে ঢুকেন। পাশের একজন গৃহবধূ বলেন, ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে কিছুই দেখাচ্ছেন না উনি। পুলিশ এসেছিল, গ্রামের লোকজনের চাপে শেষ পর্যন্ত ঘর খুলে দিয়েছেন। চাকরিহারা ওই শিক্ষক বলেন, বাবার সঙ্গে আমার একটা সমস্যা ছিল, বিয়ে নিয়ে সমস্যা। বাবা আমার বিয়ে মেনে নেননি। গত 4 বছর আমি বিভিন্নভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, উনি বোঝেননি। আত্মীয় স্বজনকে দিয়েও বোঝানোর চেষ্টা করেছি, উনি কোনোভাবেই বোঝেননি। বহুদিন পরে আমি বাড়ি ফিরেছি। ঘরে এলে উনি আমার সঙ্গে মিসবিহেভ করেন। এতদিন চাকরি করার জায়গাতেই ছিলাম। হাইকোর্টের নির্দেশে রাজ্যের 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে, আমারও চাকরি চলে গিয়েছে। এখন ফিরে এসে বাবার হাতে পায়ে ধরে বলি, কিন্তু উনি কোনোভাবেই বুঝতে চাননি। গ্রামবাসীদের সহায়তায় আমি ঘরে ঢুকতে পেরেছি। এখন বাবা আমাকে হুমকি দিচ্ছেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।